ধুলো মারছে মানে ধুলো মারছে হাতিগুলো ধুলো মারছে। ইভান হ্যালো, এই ইভান তুমি কি দেখছো? এই কি দেখছো তুমি? হাতি ভাইগুলো ওইটা দেখবে শুধু? চলো। হ্যালো, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। শীতের মরশুমে কোথাও একটু বেরোবেরো না গেলে ঠিক মনটা ভালো লাগে না, সে কাছে হোক বা দূরে। তাই চটপট করে আমরা একটু চলে গেছিলাম আলিপুর চিড়িয়াখানাতে। খুব মজা হলো সেখানে, দেখতে থাকো, সব জানাবো। এই যে ইভান, এত ভিড় যে আমি শুরু করতে পারি কি করবো মা, তুমি হ্যাঁ, আরে জামার ইয়েটা খুব ভালো লাগছে, কালারটা খুব ভালো লাগছে। আত্রাগাছিতে অভিষেকের এই দাদার বাড়ি, তো সেখানে আমাদের যাওয়ার উদ্দেশ্য। এই যে দেখছো পুচকেটাকে, এর 1 বছরের ওপর বয়স হয়ে গেছে, তবু ছোট্ট অবস্থাতে তাকে দেখতে যাওয়া হয়নি। তার কারণ শরীর খারাপ, পরীক্ষা, ইভানের ছোট বড় নানান কারণ, অভিষেকের ডিউটি, দাদার ডিউটি, সব মিলিয়ে একেবারে নাজেহাল অবস্থা। তাই এবার সময় পেতেই রওনা দিয়েছিলাম। একঘেয়ে জীবনে একদম ভালো লাগে না, তাই একটু মাঝে মধ্যে ছুটি পেতে মন ইচ্ছে করে। আর একটুখানি সবার সঙ্গে দেখা সাক্ষাৎও হয়তো সেই এখন একদমই অল্প স্বল্প। তো দেখতে দেখতে এখন আমরা পৌঁছে গেছি হিপোপটেমাসের খাঁচার কাছে। ইভান তো দেখে খুব খুশি, ওর একটা হিপোপটেমাসের গল্প আছে ছোট্ট একটা, তো সেটা দেখে ও খুব এক্সাইটেড, ও দেখছে। আর আমি মাঝে বলে ফেলেছি যে হিপোপটেমাসটা কিন্তু ভীষণ সবজি খায়। ওই যে প্রাণীদের সম্পর্কে সমস্ত বোর্ডে যে লেখা টেখা থাকে সেটা দেখেছি আমি, সেটা দেখেই বলেছি। তো ইভানকেও বলেছি, ইভান খুব খুশি। দেখো চলো, আবার দেখাতে নিয়ে যাচ্ছে যে মা ওটা আমাকে দেখাও, চলো দেখে আসি। এই যে সেই বোর্ড যেখানে লেখা আছে হিপোপটেমাস ভেজিটেরিয়ান, আর কি কি খায় সেই সম্পর্কে ইভানের কৌতূহল ছিল দেখার মতো। আমাকে বলছিল যে মাম্মা এগুলো কি কি করে, তো আমি সবটাই সেগুলো বললাম। দেখবে রয়্যাল বেঙ্গল টাইগার, হিপোপটেমাস, পাখি নানান রকমের, কি সুন্দর সুন্দর। এখন তো আরও নতুন করেছে, তো সেগুলো সব ছেড়ে ইভানের এখন মন হয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে হবে। ওই যে বাচ্চাদের তো কৌতূহল থাকেই বাঘ নিয়ে। তো এই যে আমরা এসে পড়েছি বহু প্রতীক্ষিত আমাদের বাঘমশায় দেখা পেয়ে গেলাম। বাঘটা খালি এদিক থেকে ওদিক পায়চারি করছিল। ইভান দেখে যে কি খুশি হলো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। আমি আগে ভালো করে দেখে নিয়েছি, তারপরে ক্যামেরা বন্দি করেছি। অভিষেকের দাদা মানে মাস্তুতো দাদা, মানে আমার ভাসুর ঠাকুরও বলতে পারো। তার বাড়িতে গেছিলাম অনেক দিন আগে, ওখানে গেলে বেশ একটু ভালো লাগে, সবাই মিলে মনে হয় একটা বন্ধু ফিল। কত খুশি হয়েছো? অনেক খুশি হয়েছো? আরো দেখবে? বাইনোকুলার দিয়ে দেখবে? ইভানেরও কিন্তু একটা দাদা আছে, দাঁড়াও একটু পরে দেখাবো। আমি ঠিকমতো ক্যাপচার করতে পারিনি কারণ ভিড় ছিল তো সেই জন্য। তো সেটা আছে একটা বাইনোকুলার, তো সে ভাইকে দিচ্ছে মাঝে মধ্যে আর নিজেও দেখছে আর খুব খুশি হচ্ছে। ওই দেখো একটা সাদা বাঘ, সে এখন ক্লান্ত, হয়তো পায়চারি করে করে এখন শুয়ে একটু রেস্ট নিয়ে নিচ্ছে। আর এই যে ইভান পাপার ঘাড়ে উঠে পড়েছে, এত ভিড় কি করবে ছোট মানুষ। আর আমরা গিয়েছিলাম উইকেন্ডে। ইভান দেবো দেবো ইভান টাটা করে দাও, বাঘকে টাটা করে দাও। অভি বেরো, অভি বেরো। ভিড়টা জাস্ট মারাত্মক লেভেলের, এটা তো কিছুই নয়। আমার একটু শরীরটা খারাপ লাগছিল, সেই জন্য আমি বাইরে অপেক্ষা করছিলাম। ইভানকে নিয়ে অভিষেক আবার গেছে বা সিংহ আর সিংহী দেখাতে, ওই যে খাঁচার সামনে পাশাপাশি দুটো খাঁচাতে আছে। আমার একটু শরীরটা ভালো লাগছিল না, হঠাৎ একটু মাথাটা যেন ঘুরছিল, তো সবাই মিলে গিয়েছে। ওই যে দাদা ভাই আছে, আর দাদা ভাইয়ের সাথে ইভানের দাদা ভাইও আছে, আর আমি বাইরে এখানে ক্যাপচার করছি। ভাবলাম যে একটু দেখাই তোমাদেরকে ভিড়টা। উইকেন্ডে তো শীতকালে ভীষণ ভিড় হয়, সে কি বলবো। আমি যখন অনেক বছর আগে গিয়েছিলাম চিড়িয়াখানায়, তখনও ভিড় ছিল। শীতকাল মানে তো বাচ্চা কাচ্চা মানুষদের নিয়ে একটু চিড়িয়াখানা ঘুরে আসা, এতটা বৃহৎ জায়গা আর পশু পাখি দেখে বাচ্চারা ভীষণ খুশি হয়।
এই যে দেখছো আমি দাঁড়িয়ে আছি, আমার মাথাটা না ঘুরছে। অ্যাকচুয়াল আমার সচরাচর শরীরটা বা মাথা ঘোরা আমি কখনো ফিল করি না, কিন্তু ওই যে রেস্ট হয়নি 2 দিন। আগের দিনকে ইভান একটুও ভালো করে ঘুমোতে দেয়নি, আর পরের দিন আমার যাওয়ার ছিল একটা টেনশন, সমস্তটা নিতে পেরেছি কিনা, ব্যাগেজ অ্যান্ড অল, সেই কারণেই হয়তো। কি দেখেছো বাঘ? কেমন? হ্যাঁ কেমন দেখলে বাঘ? ভালো, এদিকে তাকিয়ে বলো। ভালো। চশমা পরে নীল বাচ্চাটা, ওটাই হলো ইভানের দাদা। তার সাথে ইভানের ভারী ভাব। ওই দেখো সিংহ আর সিংকি, ও আমাকে একটা ভিডিও করে এনে দিয়েছে। আমি বাইরে ছিলাম সেই কারণে, বললো দাও আন্টি তোমাকে একটু ভিডিও করে দিই। তা আমিও খুশি হয়ে গেলাম যে যাও একটুখানি এনে দাও, ইভানকে পরে দেখাতে পারবো। তো আমি যখন দেখতে গেছিলাম বেশ ফাঁকা ফাঁকাই ছিল। এই যে দেখছো, অ্যাকচুয়াল শীতের সকাল সকাল সবাই তো চলে যায়, আর আমরা এই বাচ্চা কাচ্চা ছানাপোনা নিজেদের রেডি হতেই 2টো বাজিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, আমাদের গিয়ে আনন্দই হয়েছে। একটা দিন একটু অন্যরকম কাটলো। এই যে দেখো সবাই এবার বাড়ি ফেরার পালা। আর ওই দেখো ইভানের দাদা আর দাদার মাম্মা বসে বসে হায়না আর না চিতা দেখছে। ও এটা চিতার। তো আমিও একটু দেখতে গেলাম, এখানটা ফাঁকাই ছিল তাই ভাবলাম দেখে যাই। ওই দেখো দূরে চিতা আবার নিজের মেজাজে বসে আছে। একটা দিন বেশ দুর্দান্ত কাটলো, আর বেশ মজাও হলো। আর অনেকটা জায়গা যেহেতু, এই দেখো একজন এক্সাইটেড খাঁচার বাইরেই দাঁড়িয়ে আছে, আর এখানে আলোচনা হচ্ছে কিছু খাওয়া যায় কিনা। আর এই দেখো আমাদের প্রিন্সেস শ্রী, দেখো আমাকে দেখে একটুখানি করে দিল। একে দেখতেই যাওয়া, আসলে ঘুরতে যাওয়াটা পরের কথা, ওকে দেখতে যাওয়া হয়েছিল, তারপরেই আমাদের পরের দিন প্ল্যান হলো। তো এখানে এখন সবাই বাড়ি ফিরছে আর আলোটাও পড়ে গেছে, তাই আমরা সবাই মিলে ভাবলাম কিছু ফটোশ্যুট করে নেব, সেই মতো এখানে দাঁড়ানো হয়েছে। সন্ধ্যা হওয়ার মুখে মুখে আমাদের হঠাৎ মনে পড়েছে, আরে জিরাফ দেখা হলো না তো। জিরাফটা তো বেশ বড় প্রাণী, ছোটতে দেখলে খুব ভালো লাগতো। তো সেই মতো আমরা দৌড়ে দৌড়ে জিরাফের জায়গায় আসতেই একদম আলোটা কমে গেল, আর যারা ওখানে ছিলেন ওনারা ঢুকতে দিচ্ছিলেন না, বললেন যে না আজকের মতো টাইম শেষ হয়ে গেছে। তো যাই হোক, দূর থেকেই যেটুকু দেখা যায়, ইভান তো একটু ওরকমভাবে দেখলো, কিন্তু শ্রী বেচারা ও চোখে তো ভিশন অতটা যায়নি, সেই কারণে ও অতটা বুঝতেও পারেনি। যাই হোক, যেটুকু দেখার চেষ্টা। তো ঠিক করা হলো যে এবার প্ল্যান করে যাওয়া হবে বেশ, যে কোনটা আগে দেখা হবে আর কোনটা পরে। এবার বাড়ি ফেরার পালা। এই যে সব ঢল নেমেছে বাড়ি যাওয়ার, আর ওই যে আমাদের প্রিন্সেস শ্রী, দাদা ভাই আর পুচকু আসছে। আর চারিদিকটা বেশ ফাঁকা ফাঁকা হয়ে গেছে। এখানে কিছু জীবজন্তু কোথায় কি আছে সেইভাবে রুট ম্যাপ দেওয়া আছে। তো আমরা তো জাস্ট ঢুকেছি এবং ঢুকে দেখতে শুরু করেছি, কারণ এত দেরি হয়ে গেছিল, তাড়াহুড়ো করে যতটুকু যা দেখা যায়। তো সেই কারণেই অনেক বছর আগে আমি চিড়িয়াখানায় গেছিলাম, তো সেটাও আমার কিছু কিছু মনে পড়লো, তবে ভিতরের যে ম্যাপটা সেটা আমার মনে নেই, ওই আর কি। তো ভালোই লাগলো। আর এই দেখো, এই যে ঘাস দিয়ে হাতিটা করা আছে আর জিরাফটা, এটা দেখে ইভান বেশ এক্সাইটেড হয়ে গেছে। আমি যেই বলেছি, ও ভাবছে যে এটা সত্যি সত্যি দাঁড়িয়ে আছে। অল্প আলোতেও বুঝতে পারছিল না যে এটা সত্যি কিনা, ভাবছে যে ওরকমভাবে দাঁড়িয়ে আছে, হয়তো গায়ে কিছু পরানো আছে, আমাকে জিজ্ঞেস করছিল। তো তখন বললাম, না ইভান, এটা হলো ঘাস দিয়ে তৈরি। ওই দেখো কি সুন্দর লাগছে তাই না? তোকে একটুখানি দাঁড়িয়ে এক জায়গায় ভালো করে দেখিয়ে নিলাম। ও ভারী খুশি হলো, আরও দেখতে চাইছিল। আর এই হলো চিড়িয়াখানার বিখ্যাত গেট, সিংহ হাতি, কি সুন্দর করেছে তাই না? আগে করেছিল কিনা আমার মনে নেই, এই গেটটা মনে হয় নতুনই করেছে। তো চলো এবার বাড়ি ফেরার পালা। আর রইল আমাদের এই ট্রিপের সুন্দর কয়েকটা মুহূর্ত। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু ভুলো না, কমেন্ট করো এবং লাইক অবশ্যই করে দিও। তো দেখা হবে অন্য কোনো ব্লগে। বাই বাই, সবাই ভালো।